এলইডি টিভি যাবতীয় কাজ করা হয়। আমরা এখানে 30 বছর যাবত আমাদের এখানে সনি, স্যামসাং, এলজি, চাইনিজ টিভি সমস্ত টিভি এখানে কাজ করা হয়। পানি দেওয়া মুছলে টিভি আপনার ডিসপ্লেটা নষ্ট হয়। এসি রুমে রাখে, এসির পানি পড়লেও আপনার ওই যে ডিসপ্লে নষ্ট হয়। পাওয়ার দিয়ে টোকা দিলে ভাববো যে এখানে আলো আছে, টোকা দিয়ে আলো যদি থাকে তাহলে ভাববো যে ডিসপ্লের সমস্যা, আর যদি আলো না থাকে তাহলে ভাববো এটা আপনার ব্যাকলাইটের সমস্যা। টিভি ব্যাকলাইট নষ্ট হওয়ার কারণ হলো মেয়াদ থাকে, মেয়াদের পরে আপনার সমস্যা দেখা যায়। মাদারবোর্ড প্রসেসর যদি গরম হয়, হাত দিলে দেখবেন যে প্রচুর গরম, তখন ভাববেন যে মাদারবোর্ডের সমস্যা। পাওয়ার বোর্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার আসবে। বর্ষার দিনে আপনার ডিসপ্লের সমস্যাটা বেশি, যখন বিদ্যুৎ চমকাবে তখন আপনার এসি কর্ডের লাইনটা আর ডিশ লাইনটা এটা খুলে রাখতে হবে। আমরা আগে পাওয়ার দিই, পাওয়ার দেওয়ার পর যদি দেখি যে পাওয়ারের লাইট জ্বলে তো অন হয় না, তখন ভাববো যে হয়তো পাওয়ারের সমস্যা, না হয় মাদারবোর্ডের থেকে। একটা টিভি সার্ভিসিং করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগে। 1500 থেকে শুরু, 2500 টাকা পর্যন্ত আমরা 25 ইঞ্চি করি। টিভি যখন ভালো টেকনিশিয়ানের কাছে নেওয়া না হয় তখন সে এই চরম ভুলটা করে। তখন টেকনিশিয়ানের কাছে নিলে ওই টিভিটা আপনার ভালো সার্ভিসিং। এলাকা ভিত্তিক যারা কাজ করে তাদের কাছে কোনো মেশিন পত্র নাই, ওরা কাজও ভালো বুঝে না। অনেক সময় দেখা যায় প্যানেল খুলতে গিয়ে ভেঙে ফেলে। বিশেষ করে আপনার টিভিতে ডিসপ্লেতে পানি ইউজ করতে পারবেই। শুকনা কাপড় দিয়ে যদি ময়লা পড়ে শুকনা কাপড় দিয়ে মুছতে হবে। একটা টিভি আপনার 2 ঘন্টা চালার পর আধা ঘন্টা অন্তর রেস্ট রাখতে হবে। বাসায় দেখা যায় যে বাচ্চারা সারাদিন টিভি দেখতে যায়, তখন আপনি চোখের সমস্যা হয়ে যায়। টিভি বন্ধ করেন, সারাদিন চলে, এর জন্য আপনার টিভির সমস্যা হয়ে যায়। পাওয়ার সমস্যা হতে পারে, ডিসপ্লের সমস্যা হতে পারে বেশিক্ষণ চালায় রাখলে একটা টিভি। সার্ভিসিং এ আপনার যখন ডিসপ্লে ডিস্টার্ব হয় তখন আমরা ওই যে বন্ডিং লেজার মেশিন আমরা ইউজ করি। বন্ডিং মেশিনে যখন ডিস্টার্ব হয় তখন ওই কপ লাগাইতে হয়। আর যখন ওই যে গ্লাসের সমস্যা হয়ে যায়, অনেক সময় দাগ পড়ে, ওগুলো আপনার লেজারের মাধ্যমে সার্ভিসিং করা হয়। লেজার মেশিনের কাজ হইলো যে আপনার গ্লাসের ভিতরে অনেক সময় পিন শর্ট হয়ে যায়, ওগুলিকে কাটার জন্য লেজার মেশিন দরকার। আমাদের এখানে শুধু ডিসপ্লে কাজ হয় না, এখানে আপনার মেশিনারি কাজ করা হয়। যে এটা হলো গ্যাস, ওই যে পাম্পের গ্যাস নেয় না, এই গ্যাসের পাওয়ারের সার্কিট। এটা প্রতিদিনই আমরা কিন্তু রিস্ক নিয়ে এখন কাজ করি। একটা প্যানেল যদি অসাবধানতার বসে ভেঙেও যেতে পারে, আমরা কিন্তু অনেক সাবধানতা ভাবে বের করি, ঢুকাই। হ্যাঁ, ওভাবে আমাদের কাজ করে।